আইলের এই সেটটা কোকোমেলনের আপনারা সবাই অনেক পছন্দ করেন, বাট এটা গিফট পাওয়া তো এই জন্য আমি বলতে পারবো না যে কোথা থেকে নেওয়া ছিল। ওই যে আমার বাচ্চাটা চুপচাপ বসে আছে আর আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। যাই হোক, ভাবলাম আহিলকে একটু চিকেন ফ্রাই করে দিই। তো এটা হচ্ছে ফার্মের মুরগি নিয়েছিলাম, শুধু লেগ পিসটা আমি 2 ঘন্টা আগে একটু আদা, একটু রসুন, একটু হচ্ছে লেবু, লবণ এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এরপরে আমি সয়া সস এবং টমেটো সসটা অ্যাড করে দিয়েছি, আর তার সাথে একটু মশলা দিয়েছি, জিরা গুঁড়া। তো আপনারা হচ্ছে গোলমরিচের গুঁড়া আপনারা হচ্ছে আপনাদের মতো অ্যাড করতে পারেন, আপনাদের বাবুরা কি ফ্লেভার পছন্দ করবে না করবে, বা আমার মতো আপনারা করে দিতে পারেন। বাট আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করব, যেহেতু এটা হচ্ছে কি বলে ওটা ফার্মের, তো মুরগিটা আগে আগে যদি আপনারা সেদ্ধ করে নেন তাহলে এটা বেটার হয়। সেদ্ধ করে নিলে একটু নরম হবে, তারপরে আপনারা হালকা করে ভেজে দিতে পারবেন। তো আমার হঠাৎ করেই মাথায় আসছিল যে আমি একটু হালকা সরিষার তেলের মধ্যে ভেজে নিই, অ্যান্ড দেন পানি দিয়ে একটু হালকা সেদ্ধ করে তারপরে আবার একটু হালকা ভেজে নিব। এতে হয় কি যে কালারটা একটু কালচে হয়ে যায়, কারণ সয়া সস দেওয়া, এই কারণে। আপনারা আগে একটু সেদ্ধ করে নিয়ে তারপর মেরিনেট করে নিতে পারেন। আর বাবুরা যদি খেতে পারে নরম নরম করে, যে অবস্থায় আপনার এটাকে কি বলে, অনেকে আছে না যে পাটার মধ্যে একদম থেতো করে নেয়, বা অনেকে আছে ছোট ছোট মাংসগুলোই শুধু পিস পিস করে নেয়, সেটা আপনাদের মতো আপনারা করে নেবেন। আমি আমার মতোই করছি। আপনারা সবসময় বলেন আপু রেসিপি শেয়ার করেন, আমার অবস্থা দেখে আর তাকায়েন না। আমার মানে যা তা অবস্থা, শরীরটা খুবই খারাপ ছিল। জাস্ট বিছানা থেকে উঠে আহিলের জন্য একটু খাবার করে দিতে হবে, তাই করে দিচ্ছি। কারণ বাচ্চা মানুষ তো, আর আমি ছাড়া ওকে কে করে দিবে বলেন? আসলে আমি ছাড়া তার ওর সাথে কেউ নেই, আর আমার যে হেল্পিং হ্যান্ড ও ওগুলো পারেও না, আর ওর দ্বারা এইসব সম্ভবও না। আর আমার পছন্দও হবে না যে বাবুর খাবারটা আমি ওকে দিয়ে করাবো। তো আমি অনেকক্ষণ পর একটু রিল্যাক্স করে বসলাম বাবুর কাছে। বাবু এখানে টিভি দেখছিল, তো ভাবলাম যে ঠিক আছে ওর কাছে একটু বসি। ওইদিকে আমার ফ্রাইটাও হচ্ছে, আর ও আমাকে বারবার ডাকছিল মা মা বলে। শরীর খারাপ থাকলে আসলে খুব কষ্ট লাগে যে এক হাতে বাচ্চা সামলানো, সবকিছু মনে হয় যে একটু শুয়ে থাকি, কিন্তু সেটারও উপায় নাই। অ্যাজ ইউজুয়াল আমার এইরকমই হয়, কারণ আহিলকে আমি আজকে 1.5 বছর ধরে একা একাই বড় করছি, সবকিছু মিলে সব একা একাই আমাকে করতে হয়। তো এটা আমি আমার লাইফের অনেক বড় একটা কি বলবো স্যাক্রিফাইসও বলতে পারেন, কারণ একটা মা হয়ে আমি আমার বাচ্চাকে ফুল টাইম দিচ্ছি শুধুমাত্র ওর ভালো থাকার জন্য। এটা আমার কাছে আসলেই ভালো লাগা কাজ করে। আমি আমার বিজনেস, আমার অনেক কিছু বন্ধ করে দিয়েছি শুধুমাত্র এই বাচ্চাটার সাথে টাইম স্পেন্ড করার জন্য। তো দেখতেই পাচ্ছেন যে আমি এখানে চিকেনের মধ্যে পানি দিয়ে দিলাম, কারণ আমি দেখলাম যে চিকেনটা একটু শক্ত হচ্ছে, আহিল শক্ত হলে খেতে চাইবে না, এই কারণেই আমি পানি দিয়ে দিয়েছি। এটা যদি আমরা ওই যে পাকিস্তানি দেশি মুরগি যেটা আছে, মানে ঢাকায় বলে পাকিস্তানিটাকে দেশি, ওই টাইপের মুরগি দিয়ে করলে নরমই হয়। তো আমি লেগ পিসটা ছিল দেখে এই চিকেনটাই দিচ্ছি আহিলকে, কিন্তু ফার্স্ট এই চিকেনটা আমি বাসায় দিচ্ছি। তো চিকেনটা একদম সুন্দরভাবে সেদ্ধ হওয়ার পরে আমি এটাকে আর একটু হালকা তেলের মধ্যে ভেজে নিব। সেদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন ফ্রাই প্যান থেকে পানিগুলো ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি এর মধ্যে চিকেনটা দিয়ে হালকা একটু সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। হয়ে গেল আমার চিকেন ফ্রাই করা। আর এটা আপনারা ডুবো তেলেও ভেজে নিতে পারেন, অ্যাজ ইউর উইশ। আপনারা ডিম অ্যাড করতে পারেন, আমি কিন্তু এখানে কোনো কর্নফ্লাওয়ার ডিম অ্যাড করিনি। চিকেনটাই ভেজে দিচ্ছি, মানে হালকা একটু ফ্লেভার আসবে, এটাই ও পছন্দ করবে। বারবিকিউ বারবিকিউ মনে হবে। যদিও বড় ভিডিও আমি মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করব, ম্যাক্সিমামই আপনাদের সাথে ছোট ছোট ক্লিপসই শেয়ার করা হবে। এটা হচ্ছে আইলে আজকে রাতের ডিনার। সো আমি এখানে অরেঞ্জ দিয়েছিলাম, অরেঞ্জটাও খেয়েছে, বাট ভাত খায় নাই, শুধু চিকেন খেয়েছে। আলহামদুলিল্লাহ, এটুকুই আমার জন্য যথেষ্ট। মাশাল্লাহ বলে দোয়া করে দিবেন আহিলের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।